বাচ্চাদের শাক খাওয়াবার অভিনব উপায় কিন্তু এই শাক দিয়ে নিত্য নতুন রেসিপি তৈরি করে দেওয়া। আজকে আমি এই মেথি শাক দিয়ে, সিজনের প্রথম মেথি শাক, এগুলো দিয়ে আমি একটা পরোটা বানিয়েছি। সেটাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। ভালো লাগলে আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করুন। আর বাচ্চা আর যারা শাক একদমই খেতে চায় না, তাদের যদি এরকম পরোটা বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। এখানে আমি শাকের পাতাগুলো নিয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিতে হবে কিন্তু। তারপর আরও একটা পাত্রের মধ্যে দিচ্ছি 2 বাটি আটা, 1 চামচের মতো কাঁচা লঙ্কার পেস্ট, 2 চামচের মতো টক দই, 1 চামচ আদা বাটা, আর দিয়ে নিচ্ছি এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল, আর দিয়ে নিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। এরপর সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এখানে দিচ্ছি কুচো করে রাখা যে মেথি পাতাগুলো রেখেছিলাম ধুয়ে, সেগুলোই এখানে দিয়ে একবার ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো জল ইউজ করিনি। আর দিয়ে নিচ্ছি আরও কিছু শুকনো উপকরণ, চলুন দেখে নিই সেগুলো কি কি। এখানে 1 চামচের মতো গোটা জিরে ইউজ করেছি, কিছুটা পরিমাণে হলুদ, পরিমাণ মতো নুন, কিছুটা পরিমাণে জোয়ান আমি এখানে হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি, আর দিয়ে নিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো। ব্যাস, এরপর ভালোভাবে পরিমাণ মতো জল দিয়ে ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে, কারণ এই যে শাকটা আছে এর থেকে কিন্তু জল বেরোবে, পরে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তাই একটু শক্ত করে মেখে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে ঢাকা খুলে এরকমভাবে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে পরোটার আকারে বেলে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে। তারপরে আর কিছু না, তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম পরোটা। এই যে আমি সবগুলো একভাবে গোল করে নিয়েছি, এবারে একটা একটা করে বেলে নিই। আর জানেন তো, এইভাবে যদি আপনি মেথির পরোটা বানিয়ে খান না, মেথির পাতার মধ্যে যে একটা তিতকুটে ভাব থাকে, সেই তিতকুটে ভাবটাও কিন্তু একেবারে কেটে যায়। আর এই মেথির পরোটা আপনি বাচ্চার স্কুলের টিফিন হোক, বরের লাঞ্চ বক্সেই হোক, কিংবা রাতের ডিনারই হোক, সব কিছুর মধ্যেই কিন্তু আপনি দিতেই পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। চলুন সব কটা একভাবে বেলে নিই। চাইলে কিন্তু আপনারা এখানে টক দইটা স্কিপও করে যেতে পারেন। টক দইটা দেওয়ার জন্য পরোটাটা একটু নরম হবে, চাইলে আপনারা নাও দিতে পারেন। এই যে তাওয়া গরম করে নিয়েছি, আর এইভাবে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে আজকের মেনু মেথি পরোটা। চলুন একটা একটা করে সব পরোটাগুলো ভেজে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পরোটাগুলো কতটা সুন্দর হয়েছিল। আমি কিন্তু এটা শুধুমাত্র বাটার দিয়েই খেয়ে নিয়েছি, আর একটু মিওনিজ, ব্যাস, আর কিছুই লাগেনি। পরোটাগুলো এতটাই নরম আর সফট হয়েছিল, আশা করছি দেখেই বোঝা যাচ্ছে। তাহলে ভালো লাগলে নিজের বাড়িতে একদিন ট্রাই করে দেখুন। আজকের মতো এখানেই তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা। কেমন হয়েছে রে? দারুণ হয়েছে। ভালো হয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে।